এখন জাকাত এবং সাদকাতুল ফিতর আর কোরবানির মধ্যে একটা ফারাক আছে। জাকাত হচ্ছে ওই পরিমাণ সম্পদ আপনার কাছে 1 বছর থাকলে আপনাকে জাকাত দিতে হবে। আর সাদকাতুল ফিতর এবং কোরবানি হচ্ছে 1 বছর থাকতে হবে না, যে রমজানের রোজা শেষে শুবে সাদিকের সময় যদি আপনি সেই পরিমাণ মালের মালিক হন তাহলে আপনাকে সাদকাতুল ফিতর দিতে হবে। আর কোরবানি হচ্ছে যে আপনি জিলহজ মাসের 10, 11, 12 তারিখ সূর্য ডুববার আগ পর্যন্ত এই সময়ে যদি আপনার কাছে 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্যের টাকা আপনার হাতে থাকে, 1 বছর অতিক্রান্ত হবার কোনো প্রয়োজন নেই। তৎক্ষণাৎ আপনাকে বাজারে গিয়ে একটা পশু এনে আল্লাহর রাহে আপনার পক্ষ থেকে কোরবানি দিয়ে দিতে হবে। সেটা শরীয়ত আপনার জন্য ওয়াজিব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমি হিসাব দিই, এখন 52.5 তোলা রূপা, 52.5 তোলা বর্তমানে যদি বাজার দর আপনি হিসাব করেন, 22 ক্যারেট রূপার মূল্য হচ্ছে প্রায় 28,011 টাকা, 2811 টাকা আজকের দরে 2811 টাকা। সুতরাং আপনি 52.5 তোলাকে যদি 2811 টাকা দিয়ে গুণন করেন তখন আপনার কাছে আসবে 1,48,000 টাকা, 1,48,000 বাংলাদেশি কারেন্সিতে। তো বাংলাদেশি কারেন্সিতে কারো কাছে যদি 1,48,000 টাকা জিলহজ মাসের 10, 11, 12 তারিখ থাকে তাহলে আপনি তৎক্ষণাৎ ওই 3 দিনের মধ্যে আপনাকে কোরবানি অবশ্যই দিতে হবে। 12 তারিখ সন্ধ্যার আগে আগে 3 দিন অপশন আছে, কারণ মানুষ দূর দূরান্ত থেকে টাকা আসতে পারে। বিদেশি ছেলে আপনার জন্য টাকা পাঠিয়েছে কোরবানির, যে কোনো কারণে ব্যাংক বন্ধ, টাকাটা এসে পৌঁছায়নি, আপনি 10 তারিখে সে পৌঁছেছে, 11 তারিখ পৌঁছেছে, 12 তারিখ পৌঁছেছে, তৎক্ষণাৎ বাজারে গিয়ে আপনি সন্ধ্যার আগে আগে কোরবানি দিতে হবে। এটা শরীয়ত আপনার জন্য ওয়াজিব করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি হিসাব বুঝে গেছেন। এখন একজন দোকানদার, উনি খেয়ে পরে ওনার দোকানে 3 লাখ টাকার ক্যাপিটাল আছে। খুব খেয়াল করবেন, 3 লাখ টাকার ক্যাপিটাল আছে। 3 লাখ টাকার ক্যাপিটাল মানে কি? এখন 1,48,000 টাকা থাকলেই তো আপনার উপর কোরবানি ওয়াজিব। এখন ওনার কাছে 2 লক্ষ টাকার ক্যাপিটাল আছে, ওনার উপর কিন্তু কোরবানি ওয়াজিব। উনি ওখান থেকে 10,000, 15,000 টাকা বের করে ওটা দিয়ে একটা ছাগল কিনে ওটা কোরবানি দেবেন। এখন আমাদের দেশে কত লোক কোরবানি দিতে হবে আপনি একটু চিন্তা করে দেখেন। ম্যাক্সিমাম লোক কোরবানি দিতে হবে। তবে এখানে একটি কন্ডিশন আছে যে আপনার পয়সাটা কিন্তু বৈধ হতে হবে। অবৈধ পয়সার কোনো কোরবানি নেই। যারা অবৈধ পয়সা ইনকাম করেন তাদের কোরবানি না দিলে ভালো, আমরা খুশি হই। কেন? গরুর দামটা মোটামুটি রিজনেবল প্রাইজে থাকবে। কারণ আপনি বাজারে গিয়ে বড়টা নিয়ে হাঙ্গামা করবেন, অনলাইনে কিনবেন, অফলাইনে কিনবেন, আপনার কারণে গরুর দাম বেড়ে যাবে। যিনি রিয়েল কোরবানি দেতা উনি কষ্ট পাবে। এই জন্য এই লোকগুলো গোস্ত খাবার জন্য পরীক্ষা, বলছিলাম না আমি, কঠিন পরীক্ষা চলতেছে। টাকা আছে, বৈধ না, আপনি কোরবানি দিতে পারবেন না। তো আপনার ছেলেমেয়েরা আপনাকে কি বলবে? এই পড়েছেন কঠিন পরীক্ষায়, তো ঠিক আছে আপনিও বৈধ পথে চলে আসেন। কোরবানি মানুষকে বৈধ পথে আসবার সুযোগ করে দিচ্ছে।